46 জন জেল মুক্তি আদিবাসী কুর্মী সমাজের রেডুকো আন্দোলনের বাকি অবশিষ্ট 46 জন জেল থেকে মুক্তি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা আগেই বলেছিলাম যে আদিবাসী কুর্মী সমাজ এই বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে কোর্টের যে লড়াই সেটা কোর্টে লড়ে নেবে, কিন্তু কুর্মী জনজাতির যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত আছে। এই আন্দোলন যেমন চলছে তেমনি চলবে। সরকারের এই বেআইনিভাবে আন্দোলনকারীদের যে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদেও যে লড়াই, সে লড়াই আমাদের অব্যাহত আছে। আর এই সরকার দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে প্রয়োজনীয় কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন যে আটকে রেখেছে তার প্রতিবাদে যে লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে, সে লড়াই আমরা লড়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন জেল মুক্ত যে প্রত্যেককে বের করানো হচ্ছে জেল থেকে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীদের মুক্ত করেছে। জাতি ধর্ম সংস্কৃতির প্রত্যেক আন্দোলনকারীকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমাদের বয়স্ক মানুষ সবাই আছি, সবাই আছি। 46 জন জেল মুক্তকে পুষ্পবৃষ্টি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আদিবাসী কুর্মী সমাজের সমস্ত কর্মী, সমর্থক, নেতৃত্ব। সমস্ত নেতৃত্ব, অজিত প্রসাদ মাহাতো তিনি উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেল বন্দীকে কর্মী আন্দোলনে যে দীর্ঘদিন পুষ্পবৃষ্টি সহকারে আপনারা দেখতে পাচ্ছেন অভ্যর্থনা জানানো হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকারীকে। লাইভে আমার চলছে, দাদা দেখেন। লড়াই চলে চলতে বীর বিপ্লবীদের, কুর্মী জনজাতির সমর্থকরা সকাল 10টা থেকে অপেক্ষা করে আছে। এটাই কুর্মীর প্রতি, কুর্মী আন্দোলনকারীদের প্রতি সম্মান প্রদর্শন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ অতি উৎসাহের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে আছি গ্রাউন্ড জিরো থেকে। এই কুর্মী আন্দোলনকে পুলিশি ধমক চমক দিয়ে, মিথ্যা মামলা দিয়ে যে দমানো যাবে না সেটা সকলে বুঝতে পারছেন।
কোনোদিন এই আন্দোলন যতদিন না এই কর্মী জনজাতির যে দাবি সেটা ফুলফিল করছে, এই রাজ্য সরকার ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন নিখুঁত এবং নির্ভুল পাঠাচ্ছে, ততদিন এই গণতান্ত্রিক যে লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মী জনজাতির যে জেহাদ সেটা কিন্তু অব্যাহত আছে। কোনো কিছুই এই কর্মী আন্দোলনকে দমাতে পারবে না। মানুষের উৎসাহ, মানুষের উদ্দীপনা, যারা আজ প্রায় 34 দিন ধরে জেলে রয়েছিলেন তাদের মুখ থেকেও আপনারা শুনলেন, তারাও কিন্তু দমানো যায়নি, তারাও স্লোগান দিচ্ছে নিজেরাও কর্মী জনজাতির প্রতি। এ রাজ্য সরকারের যে অত্যাচার সেটা আপনারা বুঝতে পেরেছেন, রাজ্য সরকারের যে অনীহা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে জানাই যে আমরা যে আইনি লড়াই সেটা লড়ে নিব বলেছি। বিভিন্ন মানুষের অর্থনৈতিক সহায়তায় সামাজিকভাবে সাংগঠনিকভাবে এই আইনি লড়াই লড়া হয়েছে এবং যতদিন না এই কেসের সম্পূর্ণভাবে মুক্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই আইনি লড়াই আদিবাসী কর্মী সমাজ এই আন্দোলনকারীদের পাশে আছে, ছিল, থাকবে। আগে থেকে
মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না এই মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না জয় গুরু, জয় গুরু। এই কুর্মী বঞ্চিত দুনিয়ার কুর্মী, দুনিয়ার কুর্মী। আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ। পুলিশি ধমক চমক মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে এই পুলিশি ধমক চমক মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে এই কুর্মী বঞ্চিত কর। এই প্রশান্ত মাহাতোর নেতৃত্বে কুর্মী আন্দোলন চলছে, চলবে। দীর্ঘ ৭-৮ বছর হলো কার স্বার্থে? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও হাইকোর্ট জাস্টিফিকেশন আটকে রাখা হচ্ছে কার স্বার্থে? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব এই দাও জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই লড়াই 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 এই লড়াই 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 এই কুর্মী আন্দোলনকে প্রতিহত করা যায় না, এই পুলিশি ধমক মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না এই পুলিশ তুমি জেনে রাখো কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না এই পুলিশ তুমি জেনে রাখো কুর্মী আন্দোলনকে মিথ্যা মামলা দিয়ে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না এই অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে কুর্মী আন্দোলন চলছে, চলবে। চলছে চলবে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে কুর্মী আন্দোলন চলছে, চলবে। চলছে চলবে জয় গুরু, জয় গুরু জয় গুরু। জয় গুরু এই পুলিশ তুমি জেনে রাখো কুর্মী আন্দোলনকে মিথ্যা মামলা দিয়ে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না এই পুলিশ তুমি জেনে রাখো মিথ্যা মামলা দিয়ে কুর্মী আন্দোলনকে দমানো যায় না, যাবে না। যাই না যাবে না জয় গুরু, জয় গুরু এই কুর্মী যাবে না। এই পুলিশি ধমক চমক দিয়ে যাই না যাবে না রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও এই জাস্টিফিকেশন ফেলে রেখেছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে দিতেই হবে এই জবাব তোমায় দিতেই হবে। দিতেই হবে দিতেই হবে রাজ্য সরকার জাস্টিফিকেশন ফেলে রেখেছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও এই রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও এই জাস্টিফিকেশন ফেলে রেখেছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব দাও জবাব দাও জাস্টিফিকেশন ফেলে রেখেছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জাস্টিফিকেশন ফেলে রেখেছে কেন? রাজ্য সরকার জেনে রাখা যায় না, এই পুলিশ তুমি জেনে রাখো আন্দোলনকারীদের মিথ্যা মামলা দিয়ে জেনে রাখা যায় না, যাবে না। জয় গুরু, জয় গুরু। এই পূর্বে এই পুলিশ তুমি জেনে রাখো মিথ্যা মামলা দিয়ে যায় না, যাবে না। জয় গুরু। আদিবাসী কর্মী সমাজ দুনিয়ার কর্মী, দুনিয়ার কর্মী। তাহলে একটা সবাই যারা যেন ওরা একটা গ্রুপ ফটো আছে ওরাকে আগুয়াই দেখলে একটু হ্যাঁ শুধু যারা মালা হান্তারাই আগুয়াই যান যারা মালা হান্তারাকে আগুয়াই যান আগে দিয়ে যারা মালা হলে দিয়ে জায়গাটা ছাড়ি দেবো বাকি লোকেরা চলিয়া কেন বলবি যারা আজকে ভিতরে সেই রাখবে
बाकी लोग साइड हो जा, बाकी लोग साइड हो जा। भाला है बचाओ दिन दादा হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও রাখা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও এই জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে নইলে কথাই থাকতে হবে এই লড়াই করবে কে এই লড়াই করবে কে আমরা গুণকুটি মুর্মান্ত অজিত প্রসাদ মাহাতো সাবিদা সঙ্গে আমরা সমস্ত নেতৃত্ব হাত যেন সুনীন্দ্র থেকে শুরু করে রাজা থেকে শুরু করি আমরা সমস্ত নেতৃত্ব গোপাল থেকে শুরু করে সবাই তো চলে যাই সবাই আজব যে জেল বন্ধে মুক্তি পায় না তারপর স্বাগত ভাষণ আমরা গুণকুটি মুর্মান্ত দেখ রাখ পাশে আজকে আমরা যে শুভক্ষণ শুভদিন শুভ মুহূর্ত সেটা হলো আজকে এইমাত্র জেল থেকে এইমাত্র আমাদের পুরুলিয়া জেল থেকে আমাদের 46 জনের মুক্তি লাভ হলো। আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা সবাইকে স্বাগত করে নিয়ে এলাম। তাদের পরিবার আছে, তাদের গ্রামের লোক আছে, পাশের লোক আছে, আদিবাসী সমাজের সমস্ত নেতৃত্ব আছে। আমাদের মাঝে বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে। এই দেরিটা অনেকের কাছে প্রশ্নচিহ্ন ছিল ভিতরে, কই হচ্ছে কারো কাঁদছে, ঘরে কাঁদতেছিল, ওখানেও কাঁদছে, বাইরেও কাঁদছে, ভিতরেও কাঁদতেছিল। এখন কথা হচ্ছে, দেখো প্রসেস পদ্ধতি আজকে ভারতবর্ষে এমন কোন দেশে এমন কোন আন্দোলন আছে যেখানে এইরকম ভাবে লড়াই সংগ্রাম হয় নাই। বিনা লড়াই বিনা সংগ্রামে আমরা কখনো বড় হতে পারি। আজকে যদি আমাদেরকে সত্যিকারের যদি রেল টেকা করতে দিত আর রেল টেকা হয়ে যেত, এত সংগঠনের আওয়াজ বাড়ত না। আজকে সংগঠন যা ছিল তার চেয়ে আরো দ্বিগুণতর বাড়ি গেল। কেন আমাদের উপর অত্যাচার না নেই। যখন দেশে কোন সংগঠনের উপর পুলিশি সন্ত্রাস,
পুলিশি অত্যাচার, পুলিশি দমন পীড়ন, পুলিশি গ্রেপ্তার বিভিন্নভাবে চলে আসে, তখন জানিয়ে নেবে ওই সরকারটাও শেষ হতে চলেছে আর ইয়ার উত্থান হতে চলেছে। তো আদিবাসী কর্মী সমাজ আমরা কোনো রাজনীতি করি নাই, তবে আজকে আমরা যে রাজনীতির শিকার সেটা পরিষ্কার বুঝতে পারছি। আমরা রাজনীতির শিকার, এখানে দমন পীড়ন কেমন ভাবে তৈরি করা হবে, আজকে কিভাবে দমন পীড়ন তৈরি করা হলো সেটা আমরা পরিষ্কার বুঝছি। কিছু দল, কিছু রাজনীতিক দল কিছু পেছনে আছে। আমার অবাক লাগে যারা চেক কর্মী নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলে আছে, তারা চুপ নীরব বোবা হয়ে গেছে। মানে আজকে তারা কানে শুনতে পাচ্ছে না, মুখে বলতে পারছে না। এই যে নীরবতা কিসের জন্য? আজকে তোমার জাতিসত্তা তোমার কোথায় যাচ্ছে? তোমার আজকে জাতিসত্তা কোথায়? আমাদের আজকে যে কুরবানি ভাষা, ধর্ম, সংস্কৃতি কোথায় যাচ্ছে? এর জন্যে তুমি দল করো, আমরা বলেছি তুমি দল করো, কিন্তু মনে রাখবে দলের চেয়েও বড় তোমার জাতিসত্তা। এই জাতিসত্তা যদি না থাকে, তোমার ভাষা, ধর্ম, সংস্কৃতি যা থাকে নাই, বিলুপ্তি ঘটবে। আজকে বিলুপ্তির পথে আমরা আজকে আদিবাসী কর্মী সমাজ যে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনের যথার্থ সাইন্টিফিক বিজ্ঞান আমাদের মাঝে বিভিন্ন রকম ভাবে প্রশাসনিক ভাবে, প্রশাসনিক কায়দায় আমাদের দমন পীড়ন তো চলছে। আমাদের মধ্যে বিভাজন করার বিভাজনের আজকে আমরা শিকার, বিভিন্ন কায়দা করে বিভাজন করার চেষ্টা করছে আমাদেরকে, কিন্তু কেউ বিভাজনের শিকার হবে না। আগামী এইটার জন্য এই পরিপ্রেক্ষিতে আবার কিন্তু আমরা বলেছি আমরা যাচ্ছি কোথায়? কোটশিলা আমরা যাচ্ছি। কবে? আমরা মোটামুটি ডেট করেছি 29 তারিখে। 29 তারিখে আমরা বলেছি, এসপিকেও বলেছি, সবাইকে বলেছি 29 তারিখে আপনারা রেডি থাকবেন। কোনো গায়ে কোনো লোক 20 কিলোমিটার 15 কিলোমিটার কেউ বাস করবে না, কোনো গাড়ি করবে না, একদম পৈতলায় ছায়া ছুলো নিয়ে সব একদম আগুন বিড়া বন্ধ করে একটা বুড়া লোক থাকবে কেবল ঘর রাখা, সব কিন্তু হাঁটে আসবে ওইখানে। এবং সেদিন আমাদের 10টা কারা খুঁজবো আর 10টা গরু খুঁজবো, কারণ আমরা জেলেই ছিলি। দুর্গা পূজার কাছে কিন্তু আমাদের বড় পরব ওঠে বান্দনা পরব, সেই বান্দনা পরবটা ঘুরে আমরা করবো ওইখানে ওই 29 তারিখ। সমস্ত 4 জেলার সমস্ত নেতৃত্বের কাছে অনুরোধ, 4 জেলার সমস্ত নেতৃত্বের কাছে অনুরোধ, আপনারা সবাই থাকবেন, সবাই আসবেন, সেদিন সবাই আসবেন। আর আমাদের মাঝে এই যে বিভিন্নভাবে প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে আমাদের উপর আবার বড় প্লেয়ার আনা হচ্ছে বিভিন্ন কায়দা করে, এইগুলোর জন্য আপনারা ঠিক থাকবেন। কোনটা বড় প্লেয়ার আসছে, কে খেলতে আসছে, কীভাবে আসছে। আমরা অবাক হয়ে গেছি এইখানে যে আমরা একজন নেতৃত্ব আমরা বিশ্বাস করেছিলাম, জয়রাম মাহাতো, অত্যন্ত বিশ্বাস করেছিলাম, কারণ আজকে যুব সমাজ সত্যিকারের ওয়ার্ককে ভালোবাসে, আমরা ভালোবাসি। কিন্তু সেদিন এই যে আসিল আমাদের কি বলে জিদারু তুমি কেন এলে? জয়রাম ভাই এসেছে ওখানে উৎপীড়িতের কাছে, যে গ্রামটায় অত্যাচারিতা পীড়িতা, সেই গ্রামে তুমি এসেছো, আর সেই গ্রাম থেকে তুমি বলছো যে পুলিশের কোন দোষ নেই। তাহলে এই লোকগুলা কি ঢুকে দিয়েছিল এমনি? ওই লোকগুলো মাইখানে একটা ছেলে এখন বললো পুরা মারেছে দাদা, আমাকে মাথায় এই যে মারেছে, অত্যাচার করেছে, অত্যাচার বুঝছেন, পুলিশের কোনো দোষ নেই, পুলিশের কোনো দোষ নেই। তাহলে এইখানে মিটিং হইলো, লক্ষাধিক লোকের সমাবেশ হলো, তাহলে এই লক্ষাধিক সমাবেশকে তুমি তো পদাঘাত করলে, লাত মারলে তুমি, কারণ এটা ছিল শুধু পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সেই সন্ত্রাসকে তুমি কি করলে? অগ্রাহ্য করলে, বলছো পুলিশের কোনো দোষ না। তাহলে তুমি কোনটা? তুমি কোন লোক? তুমি প্রথম টেস্ট করতে আসছে বেঙ্গলে, মিটিং করতে আসছো, তুমি ফেল করলে সেদিনই। জিদুরে আসে তোমার প্রথম ফেলটা তোমার ওইখানে। তোমার বলা দরকার যে অজিত পাল আমাকে ডাকি করে আসতে পারি নাই, আমাদের কাছে দেখা করার দরকার ছিল। এইখানে পুলিশ কিভাবে দমন পীড়ন করছে তুমি কি জানো? এখানে আমাদের আন্দোলনের ইতিহাস তুমি জানো? আন্দোলনের ইতিহাসটা তোমার জানা নাই, কিন্তু না জানার লোককে তুমি ঢুকে যাচ্ছ। আর তুমি তোমাকে কোন মানে তোমাকে কি করছে, কোনটা কি বলাচ্ছে, কে কি বলাচ্ছে, সেটা তুমি শিকার হয়ে যাচ্ছ। তুমি একজন শিক্ষিত ছেলে, পিএইচডি কি করছো, এত লেখাপড়ার ছেলে, আর তুমি আজকে তুমি সেই অঞ্চলে চলে গেল। দুঃখের বিষয়, বৈজ্ঞানিক বিষয়। এখন কথা হচ্ছে কে কি কোনটা করবে, কে বড় প্লেয়ার কাকে না হবে। আদিবাসী কর্মী সমাজ আছে, থাকবে, এবং আদিবাসী কর্মী সমাজ পরিষ্কার কথা আগামী দিনে কর্মী আন্দোলন আগাতে পারে নাই। প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্বে আমরা দেখছি যারা মাঝ রাস্তায় ওরা বিভিন্নভাবে বিভাজনের শিকার হচ্ছে, এবং রাজনীতি থেকে সাবধান। এখানে আমরা বলেছিলি আজকে বিজেপির নেতৃত্ব আছে কর্মী, তারা আজকে একটা আওয়াজ করে
একটা আওয়াজ তুলি নাই। এখানে সিপিএম এর কর্মী নেতা একটা আওয়াজ তুলি নাই। টিএমসি তো ঘোর ঘুমাচ্ছে ওরা তো একটা কথা আওয়াজ তুললো নাই। আশ্চর্য ব্যাপার, যারা ক্ষমতা আছে তাদেরকে তো আমরা আশা করেছিলাম যে তুমি তো বলবে যে একটা আওয়াজ তুলে নাই। একমাত্র আমি বলবো ঝাড়খণ্ডে এই আমাদের বিদেশ মাহাতো, আমাদের সিপি চৌধুরী, আমাদের নরেন্দ্রনাথ মাহাতো এমএলএ বিজেপির, সেও গেছিল। আমাদের রণমোহন মাহাতো, আমাদের সিপি চৌধুরী গেছিল। এবং সেদিন যেদিন রেল অবরোধ সেদিন আমাদের জয়রাম ভাইও ছিল। ও তো সেই জন্য তাকে ডাকেছিল, কিন্তু পেপারে এমন লিখছে যে জয়রাম নাম করে এই লোকগুলা হয়েছে। আরে যেদিন আমাদের ভুলভুলির টারে মিটিংটা করেছিল, কার নামটা করেছিল? কারো নাম ছিল না। একমাত্র আদিবাসী কর্মী সমাজের আন্দোলন আর আদিবাসী কর্মী সমাজের আন্দোলনের মাঝেই মানুষ পৌঁছেছে। আর এখানে পৌঁছে আগামী দিনে আন্দোলন হবে। পরিষ্কার কথা, সময় সাপেক্ষ আছে, সময় কিছু কথা বলবে। আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে কর্মী এসটি হচ্ছে হবে, পরিষ্কার কথা, কর্মী এসটি হচ্ছে হবে। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, এমন কুড়িমূল মানতে অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ, এমন কুড়িমূল মানতে অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ।